মর্নিং সকল বন্ধুকে শুভ সকাল। আর সকাল সকাল চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। সকালে একবার স্নান করে নিয়েছি, আবার এতটাই গরম পড়েছে আবারও এখন একবার স্নান করে নিলাম। তো কী কী রান্নাবান্না করেছে অবশ্যই দেখাবো। আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো, সাবধানে থেকো। আর চলো রান্নাবান্না শেয়ার করার আগে একটু সিঁদুর করে নিই। বাঙালি মেয়ে একটু সিঁদুর করবো না, সিঁদুর না করে হয় না। তো চলো একটু মুখে ক্রিম এখন আর লাগানো যায় না, মুখ থেকে একদম ঘাম চলে আসে। একটু দেখো, এটা না ভিডিওর জন্য কিনেছি জানো তো, এটা করে ভিডিও দেবো তোমাদের। তো চলো কী কী রান্নাবান্না করেছি অবশ্যই দেখাবো। আমার এখনো কোনো কাগজ হয়নি, বিছনা উঠায়নি। তো এই ফ্যানের নিচে না দাঁড়িয়ে না ক্রিম মাখলে কী হবে বলো তো, পুরো ক্রিমটা জল হয়ে যায়। একটু সিঁদুর করে চলো রান্নাবান্নাগুলো তোমাদের শেয়ার করি। আর তোমরা উঠেছো তো সকালে, আমি কিন্তু অনেক সকালে উঠেছি। তো চলো একটু সিঁদুর দিয়ে দেখাই আছে কী কী রান্না হয়েছে আমাদের। তো সকাল সকাল কিছুই করিনি গো সেই রকম। এখন থেকে গরমে এই সমস্ত রান্নাবান্না করবো, একদম নর্মাল। আজকে অবধি করেছি। আসো পিছনে যাওয়া যায়। আমি তো এই সমস্তই খাই বন্ধুরা, আমার ভাত ভালো লাগে না। আমি এই লেবু, কলা, আপেল এই সমস্তগুলো আমি খাই। তো এখনো কিন্তু গরম গরম ডিম অমলেট করবো। ডিম অমলেট হয়নি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ডিমটা নিয়ে এসেছি দোকান থেকে, ডিম অমলেট হবে। চলো তোমাদের দেখানো যাক কী কী রান্না করেছি। এই দেখো একদম অল্প করে ভাত করেছি, এখন গরমে খেতে পাচ্ছি না। গরম ভাত আছে, আর আছে বন্ধুরা এখানে আমের ডাল আছে, এখানে কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে নিরামিষ তরকারি আছে, এটা আছে লতি পাতুরি, আর এখানে আছে ছোলা বাদাম দিয়ে নিরামিষ ঘি গরম মশলা দিয়ে কচুর শাক করেছি। আর করবো ডিমের অমলেট। আর আছে এখন তো খাবো এই যে টক দই, এটা না হলে চলবেই না, বের করে রাখি, ঠান্ডা হয়ে গেছে। আছে টক দই, এটাই থাকবে লাঞ্চে। আর ডিমের অমলেটটা করে তো চলো এরপরে কি করছি সবটাই তোমাদের দেখাবো। আর অনেক তাদের বাইরে ভীষণ 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 রোদ্দুর। তো চলো আসছি একটু বাদে আবার সব। আর আজকে অনেকটা কাছাকাছি ভিজিয়ে দেবো মেশিনে, আজকে কাজগুলো সব চেঞ্জ করে নেব। আর এই কম্বলটা আমার লাগে গরম হলে, তবুও লাগে। তার কারণ কি বলো তো বন্ধুরা, আমি তো একটু এসি ছাড়ি রাত্রিরে, তখন একটু ঠান্ডা লাগে। আর এরপরে আমার ভিডিও আছে, লাঞ্চের ভিডিও আছে। চাদরটা উঠাবো আর বলি বলে আমি আর উঠাইনি, যদি বাচ্চা কাচ্চারা যদি একটু রকম ছুঁড়ে মারে। প্রত্যেক সপ্তাহে আমার বেডশিট চেঞ্জ করতে হয় জানো তো, বেডশিটও করি তো। ওই দেখো দাদাভাই আমার জন্য টাকা রেখে গেছে, কি করি বলো তো, এটা দিলেও শিখাবো বিকেলে। ঠিক আছে চলো আমি আবার আসি। দেখো একদম ফ্রেশ হয়ে গেছি। এখন তো লাঞ্চের ভিডিও করব, তাই একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে নিলাম। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে সকালে ব্রেকফাস্টে আজকে কিছুই করতে পারিনি, কাঁচা টিচা আছে। দাদাভাইকে ভাত খেতে দিয়ে দিয়েছি, ওই যে ও খাচ্ছে। তো দাদাভাই খেয়ে নিক, তারপরে আমি একটু কাজ সেরে আবার লাঞ্চের ভিডিও করব। আর আচ্ছা বাইরে যা ভীষণ রোদ, তোমাদের দেখো তাকানো যাচ্ছে না, এতটা রোদ, বুঝতে পারলে, ভীষণই রোদ। আর চলো দাদাভাইকে একটু কুমড়ো আলুর তরকারি দিয়ে আসি। উপরের ঘরের কোনো কাজ হয়নি আজকে, অনেক কাজে ঢিলেমি হয়ে গেছে আমার, একদম ভালো লাগে না। উপরের ঘরের অনেকটা কাজ, বিছানাপত্র কিছু তোলা হয়নি। দেখো উপরের ঘরের বিছানাপত্র কিছু তোলা হয়নি। কম্বলটা একটু রোদ্রে দেবো। এই দেখো বিছানার অবস্থা উপরের ঘরে, বুঝতে পারলে, উপরের ঘরে এখনো কিছু হয়নি। আর বাইরের এই রোদ্দুরের জন্য আমার একদম কাজে ছাদে আসতে ইচ্ছা করে না, একদম ছাদে উড়ে বাবা, এই ছাদে এসে কাজ করা মুশকিল। এখন আর শীতের দিনে জানো তো এত রোদ পাই না। শীতের দিনে রোদ পেলে এত তাপ নেই। আর শ্যাম্পু করেছি পুরো চুলটা ভেজা। রান্নাবান্না আজকে সেরকম একটা জুত করে হয়নি।
দড়িটা একদম নিচু হয়ে গেছে, এটা আমার পক্ষে সম্ভব না। ভাবলাম এখানে এসে একটু দড়িটা টান টান করে লাগিয়ে দেবো, অনেক উঁচুতে, এখন লোহার সিঁড়িতে আমি উঠতে পারবো না। এই যে এটা সম্ভব না, পায়ে ব্যথা করে। উপরে ছাদের উপরে এই যে দড়িটা টানানো, দেখতে পেয়েছো? এটাকে একটু টান টান না করলে না কি হচ্ছে, ঝুলে পড়ছে। রোদে দাঁড়িয়ে নিচে গেলে একদম মাথা খারাপ হয়ে যায়। তো চলো, এখন আমার লাঞ্চের ভিডিও আছে, উপরের ঘরে বিছানা তুলবো, তারপরে আবার ভিডিওটা তোমাদের দিতে হবে না। আর আমার সিঁড়িতে হাঁটুর ব্যথা, তো সিঁড়িতে উঠতে খুব কষ্ট হয়, ওঠা নামা করতে। একবারে কাজ সিঁড়িটা সেরে যায়। একদম পাড়ায় মনে হচ্ছে কোনো লোকজনে। কারেন্ট গেল, কারেন্ট চলে গেল। এই যে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। এখন বেডশিট না চেঞ্জ করলে বন্ধু একদম ভালো লাগে না। এখন লাঞ্চের ভিডিও করব, আর এইরকমই ছোট ছোট ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো, এতটুকু ছিল। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, এইরকম ব্লগ আমি তোমাদের দেবো। রাখি একটু, টাটা।